শেখ রহমানী হাফিজাউল্লাহ সুন্দর একটা কথা বলেন দেখে জেল থেকে আসার পর নিয়মিত প্রায় বয়ানে, যে কোন পাখিকে খাঁচায় আটকানো হয়। একেবারে প্রথম দিন থেকে শুনছি যে কোন পাখিকে খাঁচায় আটকানো হয়, যেই পাখির গলার সুর ভালো ওই পাখিকেই। কাউয়ারে কেউ খাঁচায় আটকায় না। এমনকি এই কাউয়া, এই বাঙালি কাউয়া যেটা, এটারও তো এখনো খাঁচায় ঢোকানো হচ্ছে না। কাউয়ারে কেউ খাঁচায় ঢোকায় না, কারণ ও যখন কা 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 করবে এটা কারো ভাল লাগবে না, খারাপ লাগবে। কিন্তু দেখা যায় যেই পাখির কণ্ঠ ভালো ওটাকে ঠিকই আটকে রাখে, ওটার গান শুনে আলাদা ফিলিংস নেওয়ার চেষ্টা করে। তাহলে কারাগারে যাওয়ার কপাল সবার হয় না। যাদের জবান থেকে হকের বাণী উচ্চারিত হয় তাদেরই কারাগারে যাওয়া লাগে। আর যারা কাউয়ার মতো কা 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 করতে থাকে ওদেরকে কারাগারে নেবে কোন দুঃখে? কারণ কারাগারে ঢোকার মানে হলো প্রতিটা মুহূর্ত কাটবে তারা ইবাদতে। বলবেন প্রত্যেক মুহূর্তে ইবাদত সম্ভব? লাগবে না কোনো ইবাদত। যদি খালি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করে, বাকি টাইম ঘুমায়ও কাটায়, তবুও প্রতিটা মুহূর্তে ইবাদতের সওয়াব লেখা হবে। বলবেন কিভাবে? সবরের সওয়াব প্রতি মুহূর্তে জারি, ইস্তেকামতের সওয়াব প্রতি মুহূর্তে জারি, কোরবানির সওয়াব প্রতি মুহূর্তে জারি, নবী রাসূল সাহাবীদের সুন্নাহ জিন্দা করার সওয়াব প্রতি মুহূর্তে জারি, আর কত ধরনের সওয়াব প্রতি মুহূর্তে জারি। তাহলে লসের কি আছে? 10 বছর থেকেছে, 20 বছর থেকেছে, কারাগার থেকে লাশ হয়ে বের হয়েছে, তাতে কি? আমরা যেই ইমামকে নিজেদের ইমাম বলে পরিচয় দেই, ইমামে আজম আবু হানিফা, আরে তার আদর্শই তো কারাগার থেকে লাশ হয়ে বের হওয়া। তো ইমামে আজমই যদি, আজম মানে বড়, সব ইমামের সেরা ইমাম, তিনি যদি লাশ হয়ে বের হতে পারেন, আমি কি আপনি কি? তাহলে ইমামে আজম ইমাম আবু হানিফাকে ইমাম বলার মানে এটা না খালি হাত বাঁধা পা বাঁধার ক্ষেত্রে তার অনুসরণ করব, বরঞ্চ আকীদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও, আদর্শের ক্ষেত্রেও, রক্ত দেওয়ার ক্ষেত্রেও তাকে অনুসরণ করব, এবং এই অনুসরণ করাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করব। তার লড়াই কি শেষ হয়েছে? না লড়াই চলবে মৃত্যু অবধি? থামাথামি নাই, হাল ছেড়ে দিয়েন না। অনেকের ভাবসাবে মনে হয় ইসলাম জিন্দা হয়ে গয়া, এখন আর কোনো টেনশন নাই, কোনো কাজ নেই, কাম হলো খালি ফল ভক্ষণ করা। না, মুমিন ফল ভক্ষণ করবে মরার পরে। আমরা ফল ভক্ষণ করব মরার পরে। দুনিয়া আমাদের ফল ভক্ষণের জায়গাই না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, ক্ষেতের মধ্যে ফসল লাগাবে। এখন দুনিয়ায় বসে ফসল লাগাবে, আখিরাতে গিয়ে সেই ফসল ভোগ করবে। তো আমাদের আবার থামার কোনো কারণ আছে নাকি? আর যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে ততদিন পর্যন্ত বৈষম্য কিভাবে দূর হবে? কার তরিকা দিয়ে বৈষম্য দূর করবেন? লেনিনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, মাও সেতুংয়ের তরিকা, অথবা আব্রাহাম লিঙ্কনের তরিকা, অথবা বাংলাদেশের এই মাথামোটা বুদ্ধিজীবীদের তরিকা, এই ফরহাদ মজহারদের তরিকা, এদের তরিকা দিয়ে আপনি ইসলাম জিন্দা করবেন, আপনি বৈষম্য দূর করবেন? কিভাবে সম্ভব রে ভাই? একমাত্র আল্লাহর দ্বীনই সকল সমস্যা সমাধান, বাকি কারো দ্বীন সমস্যা সমাধান হতে পারে না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? তো এই পৃথিবী কিভাবে চললে ভালোভাবে চলে এটা সবচাইতে ভালো জানেন কে? কেউ যদি আল্লাহর চাইতে বড় জ্ঞানী হওয়ার দাবিদার হন, সামনে আসেন পারলেন। আর যদি বলেন আল্লাহর চাইতে কেউ বড় জ্ঞানী হতে পারে না, তাহলে আল্লাহর দ্বীনের বিপরীতে নিজের দ্বীনকেও প্রমোট দেওয়ার অধিকার কেউ রাখে না। আগে আল্লাহর চাইতে বেশি জ্ঞান হাসিল করো, তারপর তোমার আদর্শকে আল্লাহর চাইতে বেশি পারফেক্ট, বেশি সময় উপযোগী বলে তুমি হাজির করো। কিসের আধুনিক আধুনিক আধুনিক? সবচাইতে বেশি জিকির চলছে এটা আধুনিক রাষ্ট্র। এমনকি পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, আর আমাদের প্রথম কালো তো আছেই এই ঠিকাদারি নিয়ে বসে। এখন লেখালেখি হচ্ছে আধুনিক রাষ্ট্র হতে চাইলে ফ্রান্সের মতো রাষ্ট্র হতে হবে। কার মতো? আফগানের মতো না, মক্কা মদিনার মতো না। কার মতো? ফ্রান্সের মতো। ফরাসি বিপ্লব হয়েছে, হওয়ার পর সেখানে যেভাবে আধুনিক রাষ্ট্র কায়েম করা হয়েছে, কিভাবে আধুনিক রাষ্ট্র কায়েম করতে চাইলে, এগুলো প্রথম কালোতে লেখা আছে, আপনারা নজর দিয়ে দেখে নিয়েন। এই যে হ্যাঁ বলতে পারেন হুজুর এটা লেখকের দায়, পত্রিকার নাম কেন বলছেন? তাহলে আমি একটা লেখা দেই, আমার লেখাটাও ছাপতে বলেন, তাহলে আর দায় দেব না। আমরা খেলাফের পক্ষে লিখবো, এটাও ছাপবে, ওরা বাম বাম আদর্শের পক্ষে লিখবে, ওটাও ছাপবে, ব্যাস সমান সমান। বুঝলাম তোমাদের কোনো দায় থাকবে না, লেকিন ঢিল সবসময় একদিকেই যাবে। একজনেরটা ছাপবা আর একজনেরটা ছাপবা না, দ্বীনের কথা বলবা না, এটার জঙ্গিবাদ বলে চালাবা, আর বাকি সব তন্ত্রমন্ত্রের কথা ঠিকই বলবা। তাহলে তো বোঝাই যাবে ডাল মে কুচ কালা। যদি কিছু কালা নাই থাকে তাহলে একপাক্ষিক কথা মুখ থেকে বের হয় কোন দুঃখে? নিরপেক্ষ হলে বাস্তবে নিরপেক্ষ হও, কিন্তু বাইরে নিরপেক্ষতার ব্যানার আর ভেতরে বিশেষ পক্ষের পক্ষপাতিত্ব ব্যানার, এটারে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না।
আধুনিক রাষ্ট্র হতে চাইলে 1 নম্বরে নাকি ক্ষমতার মালিক জনগণরে বানাতে হবে, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। মানে জনগণ এই নে তোর হাতে ক্ষমতা। এখন জনগণ কি চাইবে? জনগণ চাইবে সবাই মিলে ধূমপান করতে। চায় না মনে হয় বাংলাদেশ? চায় না? ধূমপানের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তো বেচস কেন? লাইসেন্স দিস কেন? বন্ধ কর। বলবে না জনগণ চায়, কি বা করার আছে? তো অধিকাংশ জনগণ তো ভণ্ডামি চাইবে, এটা কোরআনে আছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ কোনো দলিল না। আল্লাহ বলেন, হে নবী, যদি অধিকাংশের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথে থাকতে দিবে না। পৃথিবীতে পর্দানশীল নারী বেশি না বেপর্দা নারী বেশি? পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? পৃথিবীর মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? পৃথিবীর মধ্যে ভালো মানুষ বেশি না মন্দ মানুষ বেশি? তো অধিকাংশরা যদি রব বানাতে হয়, রব আল্লাহ রব না, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল আকসার, অধিকাংশই হলো একমাত্র মাহবুদ, একমাত্র খোদা। এটাই যদি তোমার কালেমা হয়, আরে কিসের দিন কায়েম করবা, কিসের ইসলাম কায়েম করবা? জিন্দেগি তো পারবা না। যদি কখনো পারার দিকে আগাও, মানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে পার্লামেন্টে, অধিকাংশ মানুষের জনমত গঠন করে নিয়েছে, আর কই যায়? আগামী দিনে তো ইসলাম কায়েম হয়ে সব উল্টে যাবে। যেই মুহূর্তে দেখবেন ফল কামড় দিতে গিয়েছে, ওই মুহূর্তে দেখবেন হাত দুইটাই কেটে ফেলে দিয়েছে। মিশরের ইতিহাস জানা নাই? হাফেজ মুরসি গণতান্ত্রিক তরিকায় বিজয়ী হয় নাই, অধিকাংশ মানুষ তার পক্ষে ছিল না, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা ছিল না, 1 বছর পর্যন্ত শাসনও সফলভাবে করে নাই। সবই হা, সবই হা, সবই হা। তো যেই মাত্র চেয়েছে ইসলামের দিকে টার্ন নেবে, ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম দূরের কথা, আল্লাহর বান্দারই জেলে ঢুকিয়েছে, এরপর ফাঁসিতে চড়িয়ে জানেই মেরে ফেলেছে। এই আজ 2024-এর এই সেপ্টেম্বর মাস আজ পর্যন্ত এখনো সামরিক শাসকরাই গদিতে বসিয়ে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে পেরেশান, কিন্তু ওই দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেই সামরিক শাসকরা গদিতে বসিয়ে রেখেছে। ইমরান খান নজির তো সকলের সামনেই আছে, ইসলাম কায়েম করবে এই দাবিও করে নাই, খালি আফগানিস্তানের সঙ্গে একটু ভালো সম্পর্ক করেছে, এদিকে রাশিয়ার সাথেও আবার দিন দরবার করতে শুরু করে দিয়েছে। ইউক্রেন রাশিয়া লড়াই চলছে, রাশিয়ার সুরে সুর মিলিয়ে কথা বলছে। বাস বেয়াদবি মনে করলো বাবারা দাদারা, মনে করে এমন ভাবে তারা গদি থেকে সরিয়ে দিল, আগামীতে জিন্দেগিতে আর রাজনীতি করতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। কি বুঝলেন এখান থেকে? যে ওরা ওদের তন্ত্রমন্ত্র রক্ষা করার ঠিকাদারি ঠিকই নিয়ে রেখেছে। আমরা হয়তো খেলাফা ঠিকাদারি ছেড়ে দিয়েছি, আমরা হয়তো দিন বিজয়ের খেদমত ছেড়ে দিয়েছি, ওরা ছাড়ে নাই। ওরা যেখানে ইসলাম দেখবে সেখানেই ওরা তেলে বেগুনে জ্বলে উঠবে। তাই বলে বসে থাকার সুযোগ আছে? বসে থাকার সুযোগ আছে? আমরা বিজয়ী হতে আদিষ্ট না, তবে চেষ্টা করতে আদিষ্ট। বিজয় আমাদের হাতে না। কিয়ামতের দিন বিজয়ী হলাম কিনা বা হলাম না রব্বুল আলামিন এ নিয়ে প্রশ্ন করবে না। তবে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা যদি না করি, রব্বুল আলামিনের কাঠগড়ায় ছাড়াও পাওয়া যাবে না। সুতরাং এই যে সুযোগটা এসেছে, আমার অনুরোধ থাকবে আগামী বাংলাদেশ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কারণ যতই ওদের সুরে সুর মিলিয়ে কথা বলেন, যতদিন ইসলাম না ছাড়বেন আপনার উপর খুশি হবে না। দলিল সূরা বাকারা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান আপনার উপর কখনোই খুশি হবে না যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে মূল বার্তাটি আমি রেখে যাচ্ছি। মাহফিলটাও যেহেতু শাবাবদের, শাবাব শব্দের অর্থ অনেকে বোঝে না। শাবাব মানে জানেন? শাবাব মানে কি? শাবাব মানে কি? যুবক, মুরব্বী না। শাবাব মানে হলো যুবক, নওজোয়ান। এই নওজোয়ানদেরকে নিয়ে বিশেষ স্বপ্ন সবাই দেখে। আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির একটা গজল আছে, হুজুরের লেখা। কি নাম? জওয়ানান হেফাজতে ইসলাম সে, জওয়ানান হেফাজতে ইসলাম সে। আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকে একবার হলেও গজলটা শোনার চেষ্টা করবেন। সাবটাইটেলে বাংলা দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝতে পারবেন। যতবার দেখা হতো হুজুরের সাথে, হুজুর বিশেষভাবে স্মরণ করাতেন যে তোমাদের যুবকদের থেকে আমার কি আশা সব বলে দেওয়া আছে এই গজলের ভেতরে, মনোযোগ দিয়ে শুনবা, এটা কাজ করবা। এবং তিনি বলতেন, আমি যে হেফাজত করি, আমি যে হেফাজতের আমির হয়ে আছি, আমার একমাত্র লক্ষ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।
তিনি বলেন রাজনৈতিক অভিলাষ আমার ন্যূনতম নাই, রাজনীতি করার কোনো খেয়াল কোনো খাহেশও আমার নাই, আমি তো জিহাদ মনে করি খেদমত আঞ্জাম দেই, কারণ একদিন ইনশাআল্লাহ এই পথ ধরেই আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য বুকে রক্ত ঝরাবো ইনশাআল্লাহ। স্বপ্ন দেখেছিলেন, যদিও স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেন নাই, যেমন মোল্লা ওমর স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়ন দেখে যেতে পারেন নাই, আগেই শহীদ হয়েছেন। আমাদের ধারণা আল্লামা বাবুনগরীও শহীদ হয়েছেন, আমাদের ধারণা আল্লামা সাইদিও শহীদ হয়েছেন, আমাদের ধারণা আল্লামা কাসিমিও শহীদ হয়েছেন। ইনশাআল্লাহ একদিন না একদিন এই তথ্যগুলো প্রমাণিত হবেই হবে, কারণ তাদের কারো মৃত্যু সবগুলো সামনে রাখলে মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে। তাহলে এই শহীদরা যে স্বপ্ন দেখিয়েছেন, তাদের স্বপ্ন নিয়ে আগামী বাংলাদেশ তাদের দেখানো পথে এগোবে ইনশাআল্লাহ। তো এই যে ওয়াইজিন আর শাবাব, ওয়াইজিন মানে বক্তা যারা উপদেশ দেয় জাতিকে, শাবাব মানে নওজোয়ান, ইত্তেহাদ মানে একতা, তাদের এই সংগঠনের পক্ষ থেকে যে মাহফিল করা হলো, আমি মনে করি এই যে আলেম ওলামার একতা, মাঠে ময়দানে যারা কাজ করে তাদের একতা, তো এভাবে যদি এক জাতীয় একতা গড়ে ওঠে আর সকলে সহি তরিকা, সহি মানহাজ, সহি আদর্শ নিয়ে যদি সামনের দিকে এগোতে পারে, সব বেদাত, সব শিরিক, সব গুমরাহি, সব জাহেলিয়াতকে দুই পাশে ঠেলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। সুতরাং সবাই সব সেক্টরে একতা গড়ে তোলেন, বিচ্ছিন্ন জীবনযাপন করবেন না। জেনারেল ভাই যারা আছেন আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন, যে ব্যানারে হোক, ব্যানার ছাড়া হোক, যেভাবে হোক, একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ইলম, আমল, তাকওয়া দিয়েছেন, তাকে নেতা মেনে ঐক্যবদ্ধ হতে থাকেন। ইনশাআল্লাহ একতাই হবে শক্তি, বিভেদ হবে আমাদের পতনের কারণ। তবে একতা ঠিক রাখতে গিয়ে আবার হক ছেড়ে দিয়েন না, বরং একতা হবে হকের জন্য, একতা হবে হক কায়েমের জন্য। আল্লাহ তৌফিক দান করুন। ছোট্ট একটা প্রশ্ন এসেছে, এটা বলে আলোচনার ইতি টানছি, তবে আপনাদের ধৈর্য আছে তো?